বাহিরে ঝুম বৃষ্টি, সবাই আশ্রয় নিয়েছে, কিন্তু ৮০ বছরের এই বৃদ্ধ বৃষ্টির মধ্যেই ওজন মাপার মেশিন নিয়ে বসে আছে। কারণ আজ কাজ না হলে সংসার চলবে না। তিনি ভিক্ষা করছেন না, নিজের পরিশ্রমে জীবিকা চালাচ্ছেন। চলুন এই মানুষটার পাশে আমরা সবাই মিলে দাঁড়াই। একটি করে শেয়ার করলে আপনার কোনো ক্ষতি হবে না, বরঞ্চ আমরা পরবর্তী আরেকজন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবো। চলুন চেষ্টা করি এই মানুষটার মুখে হাসি ফোটাতে। এই যে বৃষ্টির মধ্যে আসলে প্রত্যেকটা মানুষ ওখানে দাঁড়িয়ে আছে, আর আপনিও দেখছি অপেক্ষায় আছেন। আসলে এই বৃষ্টির মধ্যে কি কোনো কাজ হয়েছে আসলে? না এই জন্য হরানোর অসুবিধা এই জন্য চুপ করে বসে গেছে যে বৃষ্টি যা আবার খুলে বসে আছে। তাই না? এই যে আজকে বৃষ্টি হলো, আপনার কষ্ট হলো না আসলে ইনকাম? কষ্ট হলে কি করে যাবো বাবা, বেটাপত্র নাই, তারা কষ্ট তাই না? আপনার ছেলে মেয়ে নাই? আল্লাহর মাল দুইটা মেয়ে এখানে। দুইটা মেয়ে আছে, ওনাদের কি বিয়ে হয়ে গেছে না? হ্যাঁ বিয়ে দিয়েছে। আমার কিন্তু একজন দাদা আছে আপনার মতে, আসলে ছাতি মোড়া দিয়ে সুন্দর ওজন মাপার একটি মেশিন নিয়ে, তবুও কিন্তু আপনি বসে আছেন। আপনি কিন্তু ভিক্ষা করছেন না, চাইলে কিন্তু ভিক্ষা করতে পারতেন, এটা করেন না কেন একটু বলবেন? করি না ভিক্ষা করা, দিনের নবীর আসল পছন্দ করে নাই, হ্যাঁ হ্যাঁ, ভিক্ষার সব কষ্ট করে খাওয়া উনি আবার পছন্দ করছে। ভালো লাগে তাই না? এটা একটা হ্যাঁ। শান্তি পাওয়া যায়। ও আচ্ছা আচ্ছা, আজকে কত টাকা ইনকাম করছেন? এক দিন হয়েছে বাবা আর কি। 100-200 টাকা না? হ্যাঁ, খাইছেন? এই যে দেখুন বের করতেছে আমার দাদা। দেখি দাদা, আসলে এই যে সুন্দর একটা খুঁটি, কত 100-200 টাকা না? 200-250 টাকা হবে। এই যে এই টাকা দিয়ে আসলে আজকে কি করতে যাচ্ছেন আসলে একটু বলবেন দাদা? কি করবেন এই টাকা দিয়ে? কষ্ট লাগে না যে একা একা বসে কাজ করেন? কষ্ট কষ্ট লাগে বাবা। তারপর আপনি বললেন দিনের নবী যে শিক্ষা দিয়েছে ব্যবসা করা ভালো, ভিক্ষা করা ভালো না, আপনি সেটাও মেনে চলেন। হ্যাঁ, আমাদের দাদি নাই? আছে, তার জন্য তো কষ্ট করা লাগে, তাইলে তো মসজিদে বইটা থাকলে আল্লাহ পাক খাওয়াইতো। তার জন্য কষ্ট করেন না? হ্যাঁ, তার জন্য তো কষ্ট এখন করতেছি। দাদা, আমি যদি আপনাকে এখন, আপনি সারাদিনে আজকে যতটুকু ইনকাম করছেন, আজকে বললেন আমার 200 টাকা, আমি যদি আপনারে দিয়ে দিই, তাহলে আপনি খুশি হবেন না? না আমি আপনার টাকা নিয়ে নিছি, আমি কষ্ট পরিশ্রম করে হ্যাঁ। নিতেছি, আপনার টাকা নিয়ে নিছি। কতটা সততা! আমি বললাম যে দাদা আমি আপনাকে টাকা দিয়ে দিব আজকে সারা দিনের, বৃষ্টির মধ্যে যত টাকা ইনকাম করছেন। তিনি বলল যে আমি আপনার টাকা কেন নিব। আসলে এটা কিন্তু বৃদ্ধ বয়সে এটা কিন্তু আমাদের জন্য একটা মেসেজ তিনি উপহার দিচ্ছে, একটা শিক্ষা কিন্তু দিচ্ছে যে বৃদ্ধ বয়সে আমরা যেন মানুষের কাছে চেয়ে চিনতে না খাই এবং নিয়মিত যেন কাজ করি। দর্শক, আজকে আমি আপনাদেরকে 1 মিনিট সময় দিব, এবং 1 মিনিটের মধ্যে আপনারা যতজন মানুষ ফলো করবেন প্রত্যেকটা ফলোয়ারের জন্য 100 করে টাকা দেওয়া হবে। আপনারা দ্রুত ফলো করবেন। আমাদের পেজে কিন্তু আমরা সরাসরি লাইভে আছি। দাদাকে কয়জন মানুষ 1 মিনিটের মধ্যে আসলে ফলো করে? এই বৃষ্টির মধ্যে তিনি একা একা কিন্তু জীবিকা নির্বাহ করছে, জীবন যুদ্ধে তিনি সংগ্রাম করছে। তো চলুন আমরা স্টার্ট করি। শুরু হলো আমাদের স্টার্ট। দয়া করে আপনার একটা করে ফলো দেন। দাদা একটা ফলো দিতে বলেন, সবাইকে বলেন ফলো দেন, একটু বলেন বলেন ফলো দেন। দেখেন সবাই ফলো করেন। ফলো করেন, আপনারা ফলো করেন। দাদাই কিন্তু বলছে ফলো করতে। এই তো একজন ফলো করছে, অলরেডি একজন ফলো করছে। আপনারা দ্রুত ফলো করবেন। সত্যি এই মানুষটার জন্য আজকে যেন তিনি এই বৃষ্টির মধ্যে বসে না থেকে সরাসরি বাসায় যেতে পারে, পরিবারকে সময় দিতে পারে, এই বৃষ্টির মধ্যে কষ্ট না করে। আজকে কিন্তু তার ইনকাম কম, তিনি কিন্তু তবু ব্যবসা করছে। যান সমস্যা নেই, এটা আমাদের জন্য একটা শিক্ষা। আরেকজন ফলো করছে দর্শক, আর মাত্র আছে 25 সেকেন্ড, তো দেখা যাক। আরেকজন কিন্তু ফলো করছে। আচ্ছা আপনারা ফলো করেন। ফলো দেন, আপনারা প্রত্যেকে ফলো দেন। আরেকটি ফলোয়ার বাড়ছে, মাত্র 3টা ফলোয়ার আছে, আরেকটা দেন। দেখা যাক 5টা হয় কিনা। 7 সেকেন্ড আছে, আরেকটি ফলোয়ার বেড়ে গেছে আমাদের, আরেকটি ফলোয়ার বেড়ে গেছে। আরেকটা দেন 2 সেকেন্ড, আরেকটি ফলোয়ার বেড়ে গেছে। ফলো দিয়ে ভালোবেসে আপনাকে 500 টাকা উপহার দিছে দাদা। 500 টাকা উপহার দিছে, এটা উপহার দাদা। সবাই আপনারে ভালোবাসে, তাই হ্যাঁ, জন্য এরা ফলো দিছে। ফলো এই কারণে ইনি টার্গেট নিয়েছে যে আপনার জন্য যদি কেউ ফলো দেয় ভালোবেসে, হ্যাঁ ইনি সেই টাকাটা আপনাকে দিবে। দিবে। এটা পাইছে, আমি কি এমনি এই দিছি? কারণে না, এমনি এটা দিবে। হলো মানুষের জন্য আপনি পাইছেন। হ্যাঁ, এটা ঠিক আছে ভাই, ধন্যবাদ। দাদা এই যে কেমন লাগলো আসলে একটু বলবা? তোমার মানুষ ভালোবাসে অনলাইনে। প্রত্যেকটাই আমার তো ভালো না বাসতো, হ্যাঁ, হ্যাঁ। ব্যবসা করে পারছেন না। আমার এই দেখেন প্রত্যেকটা দোকানদারে আমার ভালোবাসে, হ্যাঁ বুঝছেন, এটা ভালোবাসে, আদর করে। জি এক জিনিস তারা খাইলে আমার খাওয়ায় খাওয়ায় না? হ্যাঁ। দাদার প্রতি আসলে প্রতিটা মানুষের ভালোবাসা আছে। আপনারা ভিডিওটুকু শেয়ার করবেন,
আমরা যেন পরবর্তী কোনো মানুষের মুখে হাসি ফোটাতে পারি, তাদের সাথে বসতে পারি, কথা বলতে পারি। এই বৃষ্টির মধ্যে তার একটা কর্ম, তিনি কিন্তু ভিক্ষা করছেন না সত্যি, যার কারণে এই ভালোবাসার মানুষটার জন্য আপনারা প্রত্যেকে একটি করে শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।